একটা সময় ছিল জানো তো, যখন আমি ছোট ছিলাম। মানে এখনও বলতে পারো। তো আমি না ট্রেনে উঠতে ভীষণ ভয় পেতাম। সবাই ধরো তোমার কেউ বাস, কেউ এমনি গাড়িতে, প্রাইভেট কার, এগুলোতে উঠতে তাদের অসুবিধা হয় এবং তারা এগুলোতে উঠতে পারে না। কিন্তু আমি সবার থেকে উল্টো, আমি কখনো না ট্রেনে উঠতে পারতাম না। বাড়ির কাছে ছিল ট্রেনে করে, ট্রেনের রাস্তা। তো মাসি বাড়িও বাড়ির কাছে, তাও ট্রেনের রাস্তা। আমার বাড়ির থেকে 2টো স্টেশন পড়ে। তো ট্রেনে গেলে একটু তাড়াতাড়ি হয়। তাও মা আমার জন্য ওই টেকারগুলো থাকে, হয়তো তোমরা অনেকেই চিনবে, অনেকেই চিনবে না। তো টেকার থাকে, বাস থাকে, তো ওইগুলোতে করে আমাকে নিয়ে যেত, কারণ আমি ট্রেনে উঠতে পারতাম না। তো এই জন্য আর কি। তো ভাগ্যটা আমাকে এখানেই নিয়ে এসেছে, এতটা দূরেই আমার বিয়ে হয়েছে যে আমাকে ট্রেনে করে আসতে হয়। মানে কি বলবো, বলে না যে যেটা পছন্দ করে না তার ভাগ্যে সেটাই জোটে, তো আমারও সেটা হয়েছে। কিন্তু এই দিক থেকে আমি ভীষণ ভালো আছি, আমার মেয়ে সব কিছুতেই উঠতে পারে। আজকে আমার মেয়ে আমাকে রাস্তা মানে পথ চিনিয়ে নিয়ে যাচ্ছে, আমার আগে আগে ও উঠছে, মানে তেমন ব্যাপার। দেখো, ও এখানে এসেছে, কত খাবার রয়েছে স্টেশনে এসে। আর অ্যাকচুয়ালি আমি যাচ্ছি কলকাতা। তো কলকাতা চিড়িয়াখানা দেখতে যাচ্ছিলাম। তো ওর জন্য আমরা এখানে অন্ডাল স্টেশনে রয়েছি। যেহেতু আমি আসানসোল এসেছি দুর্গাপুরে, তো সেখান থেকে আমি কলকাতা যাচ্ছি, তো ওর জন্য অন্ডাল স্টেশনে রয়েছি। সেখান থেকে আমরা এখন যাব কলকাতা গিয়ে তারপরে ওখান থেকে বোন আসবে শিয়ালদা, তো শিয়ালদা থেকে জয়েন্ট হবো বোনের সাথে। বোনও আমাদের সাথে থাকবে আর কি, ও যাবে আমাদের সাথে, মানে চিড়িয়াখানা, আলিপুরদুয়ার, ও আমাদের সাথেই যাবে। তো দেখো, এই ব্রিজটা আমার ভীষণ ভালো লাগলো, তো ওর জন্য আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। এটা যে কোথাকার, এটা হয়তো বর্ধমান ব্রিজ হবে হয়তো। তো এই ব্রিজেও আমি আগে অনেক এসেছি, যেহেতু আমার পিসির বাড়ি বর্ধমান। তো পিসির বাড়ি থেকে মাঠ দিয়ে একটু কেনাকেনি রাস্তা, ওখানে সব আলুর চাষ হয়। তো ভীষণ ভালো লাগতো। আমার বাড়ির মানে আমার পিসির বাড়ির পেছনে শুধু আলু, জানো তো, দেখে মনে হয় যেন চা বাগান, মানে ভীষণ সুন্দর, আমার ভীষণই ভালো লাগতো। তো ওখান দিয়ে মানে এখানে আসা যেত। তো এটাকে বলতো লালপোল, মানে একটু সামনে গিয়ে এই একটা বাজে জায়গা আছে, মানে ওখানে প্রায় মানুষ মারা যায়। এই দেখো এই জায়গাটা, তো এখানটাকে বলা হয় লালপোল। তো দেখো, আমি শিয়ালদা স্টেশনেও চলে এসেছি, শিয়ালদা স্টেশনে নেমে গেছি। তো এখান থেকে আমরা যাব চিড়িয়াখানা। তো এদিকে বোনকে রিসিভ করব, বোনও আমাদের আগেই নেমে গেছে, ও দাঁড়িয়ে রয়েছে সামনে থেকে, ওকে নেব। তো আমার জানো তো, মানে কি বলবো, আমি ব্লগ কখনো করিনি, তো তো ওর জন্য মানে আমার পাবলিক প্লেসে কথা বলতে একটু লজ্জাই লাগে। আমি জানি এই লজ্জাটা ভাঙতে হবে, আমাকে পাবলিক প্লেসে কথা বলতে হবে, তবেই কন্টেন্টটা বেশি ভালো লাগবে বা ভালো লাগে। ভয়েস দেওয়ার থেকে দেখবে নিজের মুখে কথা বললে ভীষণ ভালো লাগে সরাসরি, যেটা আমি অন্যের ভিডিও দেখি, তো আমার যেটা মনে হয় আমিও সেটা বলেছি। কিন্তু কী করবো, আমার মানে কেমন একটা লাগে, তো ওর জন্য আমি বেশি ভয়েসই করি। তো আমি সামনে, ক্যামেরার সামনে খুব কম আসি, কারণ আমার না কেমন একটা লজ্জা লজ্জা লাগে, না কি লাগে আমি নিজেও জানি না। তো কলকাতা আমার জীবনে ফার্স্ট টাইম আমি এসেছি, আগে কখনোই আসিনি, এই প্রথম এলাম আর কি। কলকাতা আমার বাড়ির কাছে, আবার বাড়ির কাছে বলতে 2 ঘন্টা। আর এইদিকে তোমার আমি যেখান থেকে গেছি এখান থেকে কিন্তু আরও বেশি, অন্ডাল থেকে। তো তাও আমি কখনো যাইনি। ওই যে বললাম আমি ট্রেনে উঠতে পারি না, ট্রেনে করে সামান্য রানাঘাট যাব, তাই আমি যেতে পারতাম না। তো আর কি, তো তোমাদের দাদাভাই বলছে দেখো যে এখানে শ্যুটিং হয়, বা আমাকে সব কিছু দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিলো, বলছিল এই দেখো এগুলোকে মানে এইগুলো গাড়ি আর কি, ঘোড়ার গাড়ি, বেশ সুন্দর লাগছিলো দেখতে। তো আমি বলেছি এরপর যখন আমাকে আর একবার আমি আসবো, যখন আমাকে নিয়ে আসবো, তখনই মানে আমি এই গাড়িগুলোয় উঠবো, আমার খুব ইচ্ছা। তো দেখো, বলতে বলতে আমরা চিড়িয়াখানায় চলে এসেছি। তো চিড়িয়াখানা দেখেছি, দেখতে দেখতে মানে বোরিং হয়ে যেত, জানো তো, এত বড়, আর হাঁটতে হাঁটতে আর ভালো লাগছিল না। বাঘ দেখার জন্য, মানে কি বলবো, বিশেষ করে বাঘ দেখার জন্য এসেছি, যে বাঘ কখনো দেখিনি, বাঘটা দেখবো সেটাও দেখতে পারিনি। আর অনেক মানে জু, অনেক পশু থাকে যেখানে, অনেক বন্ধ রয়েছে। কুমিরটাও দেখেছি, সবই দেখেছি, মানে ফোনে তো দেখেছি, সামনাসামনি থেকে তো আর দেখিনি, তাই না বলো।
তো সব কিছুই দেখেছি। দিয়ে অর্ধেক রাস্তায় মাম্মাম গেছে ঘুমিয়ে, আর ওকে দেখো কোলে করে নিয়ে যাচ্ছে। বুঝতে পারছো আমার কতটা কষ্ট হচ্ছে। একবার ওর বাবা নিচ্ছে, একবার আমি নিচ্ছি, একবার ওর মাম্মাম নিচ্ছে। আমি যে পুরো রাস্তা নিয়ে গেছি সেটা নয়, একবার ওর মাম্মাম নিয়েছে, ওর পাপা নিয়েছে, ওর পিসোও নিয়েছে, মানে সবাই নিয়েছে আর কি। তো মাম্মামকে বলছিলাম দেখো মাম্মা, জেড ফর জেব্রা। তো ওকে আমি বাঘটা দেখাতে পারিনি, কারণ ও ঘুমিয়ে গেছিলো। ওরই বা কী দোষ বলো তো, কত সময় জেগে থাকবে ও? মানে এতটা সময় লাগে না ঘুরতে, পুরোটা ঘুরলে মানে একটা দিন লেগে যাবে, এতটা সময় লাগবে। আর সেদিনকে ছিল তোমার 25শে ডিসেম্বর। তো এর জন্য বুঝতে পারছো কেমন ভিড়। তারপরে আবার লিফট চালু নেই, মানে এত পরিমাণ ভিড় যে লিফট চালানোর সাহসই পাইনি, যে কেউ যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় এত ভিড়ের মাঝখানে। তো এর জন্য আর কি লিফটটাও চালানো হয়নি। তো চলো ভিডিওটা এখানেই আর কি শেষ করছি। আবার নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো, এবং সবাই অনেক 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 ভালো থেকো।